لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم جعلت قرة عيني في الصلاة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين المهرباني فضل کرم الله رب العالمين আমাদেরকে ঈশান নামাজের পর দিনের কিছু কথা মুযাকারার জন্য একসাথে বসার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তো সব সময় মেহনত করে আসছি, ফিকির করে আসছি যে আমাদের জিন্দেগি যেন সুন্দর হয়, জীবনটা যেন সুন্দর হয়, গোছানো হয়, পরিপাটি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক যেন সুন্দর হয়, মধুর হয়। তো জিন্দেগিকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা দিয়েছেন যে আমি যদি আমার পুরো জীবনকে সুন্দর করতে চাই, আমার জিন্দেগির প্রত্যেকটা শাখাকে যদি আমি সুন্দর করতে চাই, শাখা বলতে যত কিছু আছে, আমার ঘরকে সুন্দর করতে চাই, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, ব্যক্তিগত জীবন, আবার আমার সামগ্রিক ইবাদত বন্দেগী, লেনদেন যাকে মুআমালা বলা হয়, মুআশারা, এমনকি আমার ভিতরের আখলাক, আমার মনের সমস্ত অবস্থা, এগুলোকে যদি আমি সুন্দর করতে চাই, মোট কথা একজন মানুষের মতো মানুষ যদি আমি হতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থার নাম হলো সালাত বা নামাজ। নামাজ যদি কারো সুন্দর হয় তো তার জীবন সুন্দর। যার নামাজ যেমন তার জিন্দেগি তেমন। আকায়েদের পরে, ঈমানের পরে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। তো নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো অনেক কথাই বলেছেন। এর মধ্যে বিশেষ একটা কথা হলো, যে কথা আমরা বারবার শুনে এসেছি, বহুবার শুনে থাকি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
যে নামাজ মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। কোন জিনিসটা? নামাজটা। কোন নামাজ? নামাজের মতো নামাজ, নামাজের মতো নামাজ। ইন্নাস সালাতা, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ বিরত রাখে। কোন নামাজ? যে নামাজ বিরত রাখছে না আমাদের অভিজ্ঞতায়, তো বোঝা গেল সেই নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন না। যারা এক জিন্দেগিতে সমস্ত গুনাহ থেকে বিরত, যাদের পুরো জিন্দেগি পবিত্র, তো তাদের নামাজ তাদেরকে কি করছে? অন্যায় থেকে, গুনাহ থেকে বিরত রাখছে। তো যদি আমার নামাজ আমাকে বিরত না রাখে, তো বোঝা গেল আমার নামাজ সেই নামাজ হচ্ছে না যেই নামাজ গুনাহ থেকে বাঁচায়। এর মানে আমি যদি আমার ব্যক্তিগত জিন্দেগিতে সমস্ত গুনাহ থেকে বাঁচতে চাই, চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে যদি আমি বাঁচতে চাই, আল্লাহ তাআলার এই আয়াত আমাকে একথাই নির্দেশ করে যে তুমি নামাজ ঠিক করো, তুমি তোমার নামাজ ঠিক করো। এই জন্য আমাদের জিন্দেগির অনেক মেহনতের পাশাপাশি আমাদেরকে একটা মেহনত করতে হবে। সবার আগে আমার নামাজের দিকে আমাকে একটু মন দিতে হবে। আমার নামাজটা আসলে কেমন? আমার নামাজ কি সেই নামাজ যে নামাজ মানুষকে মানুষ বানায়, যে নামাজ মানুষের চোখকে চোখ বানায়, জবানকে জবান বানায়, দিলকে দিল বানায়, যে নামাজ মানুষকে প্রকৃত অর্থেই আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত করে? আমার নামাজ কি সেই নামাজ হচ্ছে? যদি আমার নামাজের পরে আমার জিন্দেগিটা ওই ধরনের না হয়, বুঝতে হবে নামাজটা ওই ধরনের নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকে থেকে আমাদের নামাজকে আল্লাহর পছন্দের নামাজ বানানোর তৌফিক দান করেন। আল্লাহর পছন্দের নামাজ, তো আল্লাহর পছন্দের নামাজ পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য আজকে আমরা একটু মুযাকারা করব যে নামাজ আসলে কয় ধরনের। আমরা মুসলমানদের যে নামাজ পড়ছি, আল্লাহর একটা বিশেষ হুকুম, সালাত, আরবি শব্দ সালাত, ফার্সি ভাষার শব্দ হচ্ছে নামাজ, সেটাই বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে নামাজ। ভাষার পার্থক্য, বিষয় কি? তো এই নামাজ বা সালাত কয় রকম? এর মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, আর সবচেয়ে সুন্দর কোনটা, সবচেয়ে অসুন্দর কোনটা? আমরা কোনটা করি? আমারটা কেমন? এবং এই যতগুলো নামাজের প্রকার আছে, স্তর আছে, এর মধ্যে কোন স্তরের নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচায়? এই বিষয়টা বোঝার জন্য আমরা আজকে মুযাকারা করব একজন বিখ্যাত আলেম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্যকে সামনে রেখে। হাফিজ ইবনুল কাইয়িম বিখ্যাত ব্যক্তি, ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি শাগির্দ ছিলেন, শিষ্য ছিলেন, বহু কিতাব লিখে গেছেন। তাদের জিন্দেগি বরকতময় জিন্দেগি ছিল। আমরা তো হায়াতে বরকত পাই না। তারা যেই পরিমাণ কিতাব লিখে গেছেন, আমরা সেই কিতাবগুলো পড়েও শেষ করতে পারি না। হায়াত যে খুব লম্বা পেয়েছেন তা না। এই বরকতময় জিন্দেগিতে গুনাহ মুক্ত জিন্দেগি ছিল তাদের, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা জিন্দেগি ছিল, যার কারণে তাদের রেখে যাওয়া ইলমের চর্চা এখনো হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কোথায় ইবনুল কাইয়িম, কোন দেশের, কোন জামানার,
কোন গ্রামের কোন অঞ্চলের, অথচ তার কথার উদ্ধৃতি দিয়ে আলোচনা হচ্ছে কোথায় এখন? এই আমাদের এই ধানমন্ডিতে, এই মসজিদে। শুধু কি এখানে, সারা পৃথিবীতে। এটা সেই মানুষের কবুলিয়াত, আল্লাহর কাছে মকবুল হওয়ার আলামত। তো হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা যতগুলো কিতাব লিখেছেন তার মধ্যে বিখ্যাত একটি কিতাবের নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব। যেহেতু আরবি ভাষায়, তিনি আরবি ভাষায় কিতাব লিখেছেন। আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব। এইসব কিতাবের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। বাংলা ভাষায় এখনো সেই পরিমাণ অনুবাদ আসে। এই কিতাবের অনুবাদ হয়েছে কিনা আমি জানি না। আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব, এটা কিতাব। এই কিতাবের এক জায়গায় তিনি নামাজীদেরকে 5টা স্তরে ভাগ করেছেন। বড় ভালো লাগে পড়তে, নিজের মধ্যে অনুশোচনা আসে, নিজেকে চেনা যায় যে আমি কোন শ্রেণীর নামাজি। এই জন্য আজকে সেই কথার উদ্ধৃতি দিয়ে আমরা সংক্ষিপ্ত অল্প সময় মুক্তাসার কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বলার, ইখলাসের সাথে বলার, আল্লাহর খুশির জন্যই বলার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন। নামাজ ঠিক করবো ইনশাআল্লাহ, এটা আমাদের একটা মেহনত। ঘর ঠিক করব, তার আগে নামাজ ঠিক করব। ব্যবসা ঠিক করব, তার আগে নামাজ ঠিক করব। আমার চোখ ঠিক করব, তার আগে নামাজ ঠিক করব। নামাজ ঠিক হয়ে গেলে নামাজের প্রভাবে সব কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে নামাজি 5 ধরনের। নামাজি কয় ধরনের? 5 ধরনের। এক ধরনের নামাজি হলো যারা নামাজে গাফলতি করে, উদাসীনতা করে, নামাজ পড়ে না ঠিক মতো, কখনো পড়ে তো কখনো পড়ে না। নামাজের যে নিয়ম পদ্ধতি এগুলোর কোনো সে ধার ধারে না, মন মতো নামাজ পড়ে, শেখার চেষ্টাও করে না। কখনো মনে চাইলে পড়ে, কখনো পড়ে না। যেমন অনেক মানুষ আছে না, নামাজ একবেলা পড়ে আরেক বেলা পড়ে না। এই ধরনের ব্যক্তি যারা নামাজকে গুরুত্ব দেয় না, এটা একটা স্তর। মাঝে মধ্যে নামাজ পড়ে, তাও কোন রকম পড়ে। এই স্তরকে তিনি নাম দিয়েছেন মুআকাব। তার ভাষায়, আরবি ভাষায় মুআকাব। মুআকাব মানে এরা শাস্তি প্রাপ্ত, আল্লাহর কাছে শাস্তি প্রাপ্ত, যেহেতু নামাজ ঠিক মতো পড়ে। মুআকাব। এদের থেকে একটু ভালো নামাজি কারা? যারা নামাজ পড়ে, সময় মতো পড়ে, নামাজের ফরজ ওয়াজিব গুলো আদায় করে, সবকিছু ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে মনকে নামাজের মধ্যে স্থির রাখার চেষ্টা করে না। নামাজে মনকে স্থির রাখার চেষ্টা করে। নামাজে দাঁড়ালে এটা একটা স্বাভাবিক ব্যাপার যে মন ছুটে যায় দেশে। এটা ইল্লা মাশাআল্লাহ, হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবারই হবে। এটা স্বাভাবিক যে নামাজে দাঁড়ালে মন কি হয়ে যায়, এদিক সেদিক চলে যায়। এদিক সেদিক মন চলে যাওয়া এটা দোষণীয় না, কারণ এটা মানুষের ইখতিয়ারের বাইরে, অনেকটাই ইখতিয়ারের বাইরে। কিন্তু দোষণীয় হলো মন যখন এদিক সেদিক চলে গেছে, তো এই মনকে, মন যেদিকে চলে গেছে মনকে সেদিকে ছেড়ে দেওয়া, নামাজের দিকে মনকে ফিরিয়ে আনার চেষ্টা না করা, এটা দোষণীয়। তো এই নামাজের মধ্যে যারা নিজের মনের কল্পনার সাথে ঘুরে বেড়ায়, একদিকে মন ছুটে গেছে তো সেও সেদিকে ছুটে গেছে, সে জানছে যে আমি নামাজ পড়ছি, তারপরও সে সমস্ত বিষয় নিয়ে ভাবছে নামাজের মধ্যে, তার মধ্যে কোনো আফসোস, অনুশোচনা যাচ্ছে না, সে নিজেকে আবার নামাজের দিকে ফিরিয়ে আনছে না। এই ধরনের নামাজিকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাদেরকে নাম দিয়েছেন মুহাসাব। কি নাম দিয়েছেন? মুহাসাব। মুহাসাব মানে
এরা আল্লাহ তাআলার কাছে প্রশ্নের সম্মুখীন হবে, কি ব্যাপার, তুমি নামাজের মধ্যে তুমি কেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, কেন তুমি নামাজে মন বসিয়ে নামাজ পড়ার চেষ্টা করো? এদের নাম হচ্ছে মুহাসাব। আমরা একটু মিলাবো যে আমি কোন প্রকার হতে পারি। প্রত্যেককে আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা প্রত্যেকেই কথাগুলোকে সামনে রেখে নিজের জিন্দেগিকে মিলাতে পারি যে আমি কোন শ্রেণীর মধ্যে পড়ছি। নামাজের মধ্যে মানুষের মন কিন্তু এদিক সেদিকে যাবে, এটা স্বাভাবিক। মানুষ যখন নীরব হয়, রাতে বিছানায় শোয়, নীরব কোনো জায়গায় একাকী বসে থাকে, আবার নামাজের মধ্যে নামাজ শুরু করে, এটাও নীরব সময়, যখন তার কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নেই। এই ধরনের মুহূর্তগুলোতে মানুষের কল্পনা শক্তি, কল্পনার এই ঘোড়া দৌড়াতে থাকে। মানুষের কল্পনা, এটাকে আমাদের বড়রা তুলনা করে কিসের সাথে? দ্রুতগামী ঘোড়ার সাথে। ঘোড়া যে গতিতে দৌড়ায়, মানুষের কল্পনা তার থেকেও কি আরো দ্রুত দৌড়ায়। ঘোড়ার থেকে কেন, বরং এই যে বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ আমরা বলি না, বিদ্যুতের গতি একটা আছে না, বাস্তবতা হলো বিদ্যুতের গতির থেকেও মানুষের কল্পনার গতি বেশি না? মুহূর্তে মুহূর্তে কত জায়গায় ঘুরে আসছে না কল্পনায়, মনের কল্পনায়। এই বাংলাদেশে এই কোথায় চলে গেছে, মক্কা শরীফ চলে গেলাম, ভালো জায়গাগুলোর কথাই বলছি, এই কোথায় চলে গেলাম, মদিনা শরীফ চলে গেলাম, যায় না মানুষ? এখন আমরা ইচ্ছা করলে সারা দুনিয়া ঘুরে আসতে পারি কতক্ষণের মধ্যে? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের মধ্যে সারা দুনিয়া ঘুরে আসতে পারছি। কিন্তু কি দিয়ে? কল্পনা দিয়ে। কল্পনা জিনিসটা, এটাকে তাসাউর বলে, খায়ালাত বলে আরবিতে। মানুষ যখন নামাজ শুরু করে, হাদিসের মধ্যে আছে শয়তানের বিভিন্ন বাহিনী আছে। একটা দেশের বিভিন্ন বাহিনী থাকে না, এক এক বাহিনীর এক একটা কাজ থাকে। তো শয়তানের একটা বাহিনীর কাজ হলো উযুর সময় ওয়াসওয়াসা সৃষ্টি করে। মানুষ উযু করে, তখন শয়তানের একটা বাহিনী তখন ওয়াসওয়াসা সৃষ্টি করার চেষ্টা করে। এই ধরনের খেয়াল মনের মধ্যে দেয় যে তোমার হাত কিন্তু ধোয়া হয়নি, আবার তো তোমার মুখ শুকিয়ে আছে এক জায়গাতে, তোমার কিন্তু উযু ছুটে গেছে, আবার শুরু করো। এই জাতীয় ওয়াসওয়াসা দেয় এক ধরনের শয়তান। এরা শুধু উযুর মধ্যেই কাজ করে, ওদের কাজই এটা। আরেক বাহিনী আছে, ওরা ওয়াসওয়াসা কখন দেয়? নামাজের মধ্যে। এটা সবাইকে দিবে। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন যে আমি একবার নামাজে দাঁড়ালাম, তো শয়তান হাজির হয়ে গেছে। হাজির হয়ে আমার সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, আমার নামাজের খেয়ালকে নষ্ট করে দেওয়ার জন্য। তো নামাজের পরে আমি তাকে ধরে ফেললাম। নবীজি রাতের বেলা নামাজ পড়ছিলেন একাকী। তো শয়তান নবীজির সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, বিভিন্ন রকম নড়াচড়া করছে। নবীজিকে তো সরাসরি ধোঁকা দিতে পারে না, এগুলো করছে সে। যেন নবীজির নামাজের ধ্যানমগ্নতা নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ফেললেন নামাজের পরে। নবীজি ধরেছেন, নবীজির সেই শক্তি আল্লাহ দিয়েছেন, ধরেছেন। ধরার পরে নবীজি একটা কথা ভেবে আবার ছেড়ে দিয়েছেন। তো সকালে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বললেন যে আজকে তো এই ঘটনা ঘটেছিল। তো আমি তাকে ধরলাম, ধরে একটা কথা মনে হলো ছেড়ে দিলাম। আমার মনে হয়েছিল ওকে আমি মসজিদের খুঁটিতে বেঁধে রাখি, যেন সকালে তোমরা ওকে দেখো এসে। কিন্তু পরে আমি তাকে ছেড়ে দিলাম আমার ভাই সুলাইমানের কথা মনে করে। যাকারতু কাওলা আখি সুলাইমান রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। আমার ভাই সুলাইমান, মানে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পরে আর কারো হবে না। এই কথা মনে করে আমি সুলাইমানের রাজত্বে হাত দিলাম না। এটা তো রাজত্ব তার জিনদের উপরে। তিনি জিনদেরকে দিয়ে কত কাজ করেছেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিয়েছেন, আরো কত কিছু। তো যাই হোক, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, দেখেন যে শয়তান নবীকে পর্যন্ত কি করার চেষ্টা করছে,
এই তার ধ্যানমগ্নতা নষ্ট করার চেষ্টা করছে, আমাদের কি হাল? নবীর উপর তো কাবু হতে পারবে না, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে হেফাজত করে রেখেছেন। কিন্তু বাকি সমস্ত মানুষের উপর শয়তান কি হয়ে যায়? চড়াও হয়ে যায়, মানুষকে সে কাবু করে ফেলে। তার এই কল্পনা শক্তিকে নিয়ে সে খেলা করে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছেন, ঘুরাতে থাকে তাকে বিভিন্ন জায়গায় ঘুরায়। ভালো চিন্তা করতে করতে মানুষ কোথায় চলে যায়? খারাপের দিকে চলে যায়। এমনই জিনিস। খুব ধ্যান মগ্নতার সাথে নামাজ পড়ছে কেউ, আল্লাহু আকবার, আজকে কোথাও মন দিব না, আজকে নামাজ পড়বো একেবারে কিভাবে? খুশু খুশুর সাথে। হ্যাঁ, তাসাউর শুরু হয়ে গেছে, কিসের সাথে নামাজ পড়বো? খুশু সাথে। খুশু কি জিনিস? গতকাল আলোচনা শুনেছিলাম ধানমন্ডি মসজিদে ওই রোড দিয়ে গিয়েছিলাম। কোন রোড দিয়ে বলেন নেই? মার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় এটা দেখেছিলাম। হ্যাঁ, এইভাবে শুরু হয়। মানে সে কোনো না কোনো ভাবে কোথায় নিয়ে যাবে? আমাকে নামাজ থেকে বাইরে নিয়ে যাবে। এটা কিন্তু আমাদের অভিজ্ঞতার কথা, এগুলো কিতাবের কথা বলছি না। আমরা সবাই কিন্তু এই ভুক্তভোগী। এই কল্পনা যখন এদিক সেদিক চলে যায়, তখন যে মুসলমান এই কল্পনাকে ধরে আনার চেষ্টা না করে, বরং যেদিকে যায় যাক, এই ধরনের ব্যক্তির নামাজ, এই নামাজকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এরা হচ্ছে মুহাসাব। আল্লাহর কাছে এরা হিসাবের মুখোমুখি। তুমি কেন নামাজে তোমার মনকে বসানোর চেষ্টা করনি? তো আল্লাহ তাআলা আমাদেরকে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আচ্ছা, এই ধরনের নামাজ কি আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে বলেন তো? এটাও কিন্তু বাঁচাবে না। প্রথম প্রকার নামাজও বাঁচাবে না, দ্বিতীয় প্রকার নামাজও বাঁচাবে না। তৃতীয় প্রকার নামাজ হলো যে নামাজে আমার মন যখনই এদিক সেদিক চলে যাচ্ছে আর আমি টের পেয়ে যাচ্ছি যে আমি তো অন্য কিছু নিয়ে ভাবছি, আমি তো নামাজ পড়ছি, তাৎক্ষণিক আবার নিজের ধ্যানকে ফিরিয়ে নিয়ে আসা। যতবার এমন হবে ততবারই ধ্যানকে নামাজের দিকে ফিরিয়ে নিয়ে আসা। এই মুজাহাদা, এই কাশমাকাশ, মনের সাথে যুদ্ধ, এটা চলতে থাকবে, নামাজও চলতে থাকবে। এই ধরনের যারা, এই নামাজটা আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ, কেননা এই নামাজে নামাজি ব্যক্তি নিজের মনকে নামাজের মধ্যে রাখার চেষ্টা করছে, মুজাহাদা করছে। এই ধরনের নামাজি সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এরা হচ্ছে মুকাফফার আনহু। তার ভাষা মুকাফফার আনহু মানে এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। যতক্ষণ তার ধ্যান অন্যদিকে ছিল, এটা অন্যায় ছিল, কিন্তু যখনই সে আবার ধ্যানকে নামাজের দিকে নিয়ে এসেছে, এই নিয়ে আসার কারণে এই ধ্যানহীন যে সময়টুকু, এই সময়টুকুর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অনেক সময় এমন হবে, নামাজ শুরু করেছি, শুরু করার পর থেকে আমার মন অন্যদিকে চলে গেছে। হয় আমাদের এমন, এতটাই অন্যদিকে চলে যায়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, মনেই থাকে না যে কয় রাকাত নামাজ পড়েছি, মনেই থাকে না যে প্রথম রাকাতে, আমি নিজেই কিন্তু সূরা ফিল দিয়ে প্রথম রাকাত পড়েছি, কিন্তু আমার নিজেরই খবর নেই যে প্রথম রাকাতে কোন সূরা পড়েছি। অটো নামাজ কি হয়ে যায়? অটো হয়ে যায়। আর ইমামের পড়ার তো খবরই নেই, ইমাম কোন সূরা পড়েছে এটা অনেক ভাবে সব বলতে পারে। আমাদেরকে আমাদের ওস্তাদরা মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, পরীক্ষা করতেন, নামাজ ঠিকই জামাতের সাথে পড়ে এসেছি, ইমামের পিছনে পড়ে এসেছি, জিজ্ঞেস করতেন যে প্রথম রাকাতে কোন সূরা পড়েছে বলো। অধিকাংশ বলতে পারতাম না, ছোট কালের কথা। কিন্তু ছোট কাল দিয়ে বেঁচে যাচ্ছি তা না, বড় কালেও একই অবস্থা, বড় কালেও কি একই অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে মন বসানোর তৌফিক দান করেন। 3 নম্বর যে অংশটা, যে নামাজি তারা হচ্ছে যে মন ছুটে গেছে, মনে পড়ে গেছে, আবার নিয়ে এসেছে। এটা কিন্তু একটা মজার ব্যাপার। চেষ্টা করতে থাকা, আমার মন কোনো দিকে যাবে না, আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি অর্থ জানা থাকে আমার, তাহলে তো আরো মজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছুটে যেতে চায়, মন কি ছুটে যেতে চায়, কিন্তু আমি ধরে রাখছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস
এই জন্য নিয়ম হলো যখন একাকী নামাজ পড়বো তখনও এতটুকু আওয়াজ করা যেন নিজের আওয়াজটা অন্তত নিজের কানে গুনগুন করে দিল আসে। এই আওয়াজে পড়া এবং অর্থ যার জানা আছে সে অর্থের দিকে খেয়াল করে পড়বে, তাহলে অনেকটা মনকে ধরে রাখা সহজ। তো চেষ্টা করছি হঠাৎ ছুটে গেছে মনে, আবার আমি ভাববো আমি তো নামাজে আছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আবার নামাজের দিকে মন নিয়ে আসবো। এই চেষ্টা চলতে থাকবে, নামাজ চলতে থাকবে। এই নামাজ অবশ্যই এই নামাজি ব্যক্তিকে সমস্ত অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এই নামাজ। এখন প্রশ্ন হলো, এই ধরনের নামাজ আমি অর্জন করব কিভাবে? এই ধরনের নামাজের জন্য আমার মেহনত শুরু করতে হবে সে উযু থেকে। কোত্থেকে? উযু থেকে মেহনত শুরু হবে। শুধু নামাজে দাঁড়িয়ে যদি আমি খুশু খুশু ফিকির শুরু করি, আসবে না খুশু। আমার এই খুশু এর ফিকির, খুশু মানে নামাজ এমন ভাবে পড়া যে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্থির থাকবে, আমার মনও স্থির থাকবে, এটাকে বলে খুশু। এবং এই খুশু এর মূল জায়গা হচ্ছে মন। এক ব্যক্তি নামাজে খুব নড়াচড়া করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মন্তব্য করলেন যে লাউ খাশা'a কলবুহু লা সাকানাত আও লা খাশা'আত জাওয়ারিহু, যে এই ব্যক্তির মন যদি স্থির থাকতো তার দেহটাও স্থির থাকতো। মন অস্থির, এজন্য দেহ নড়াচড়া করছে। লাউ খাশা'a কলবুহু লা খাশা'আত জাওয়ারিহু। তো আমার এই ধ্যান মগ্ন নামাজ, এই নামাজের মেহনত আমার শুরু হবে কোত্থেকে? উযু থেকে। কোত্থেকে? আমি যখন উযু করব, তো উযুর সময় আমি এই ধ্যান মগ্নতার সাথে উযু করব যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য। নামাজ তো আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ নামাজ। আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এতটুকু কথা যদি কারো দিমাগের মধ্যে থাকে, তো তার কিন্তু নামাজের এই খুশু তখন থেকে শুরু হয়ে যাবে। আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। মুখে বলার প্রয়োজন নেই, কাউকে জানানোর প্রয়োজন নেই, কারোর সাথে আলোচনার প্রয়োজন নেই। এটা মনের একটা ভাবনা যে আমি আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, এজন্য উযু করছি। দ্বিতীয় বিষয় হলো, উযু যখন করব তো প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় আমি সেই হাদিসকে কল্পনা করব যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন যখন ওযু করে তো তার প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় সেই অঙ্গের পানির সাথে সাথে, পানির ফোঁটার সাথে সাথে সেই অঙ্গের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। নবীজি বলেছেন এই হাদিসে। তো আমি এই কল্পনার সঙ্গে ওযু করব। হাত ধুচ্ছি মানে আমার হাতের গুনাহগুলো ঝরে যাচ্ছে, কুলি করছি মানে আমার মুখের গুনাহগুলো ঝরে যাচ্ছে, চেহারা ধৌত করছি মানে আমার এই চোখের গুনাহ, চেহারার গুনাহ এগুলো ঝরে যাচ্ছে, মাথা মাসা করছি মানে আমার মাথার গুনাহ, কল্পনার কত গুনাহ আছে, কত পরিকল্পনার গুনাহ আছে, কত মন্দ ভাবনার গুনাহ আছে, এগুলো আমার মাথা থেকে ঝরে যাচ্ছে। পা ধৌত করছি, পায়ের দ্বারা কত গুনাহ ঝরে যাচ্ছে। আমি পরিষ্কার হচ্ছি, পাক সাফ হচ্ছি। কেন হচ্ছি? আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে হাজির হবো, এই জন্য পবিত্র হচ্ছি। মিসওয়াক করবো, এই ধ্যান মগ্নতার সাথে মিসওয়াক করবো যে আল্লাহর সাথে আমার কথা হবে, সুতরাং আমি পরিচ্ছন্ন হইনি, আমার মুখটাকে আমি পরিষ্কার করব। কিসের থেকে পরিষ্কার করব? যার দাঁত এমনিতেই পরিষ্কার, এইমাত্র ব্রাশ করে এসেছে, এইমাত্র সে একেবারে গোসল করে এসেছে, পাক সাফ হয়ে এসেছে, তারপরে সে মিসওয়াক করছে এই ধ্যান মগ্নতার সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন তো এই জিনিসটা দিয়ে দাঁতটাকে ঘষলে আল্লাহ খুশি হন। আল্লাহর নবী তো বলে দিয়েছেন যে সিওয়াক মিতহারাতুন লিল ফাম মারযাতুন লির রব, যে মিসওয়াক মুখকে পবিত্র করে রবকে রাজি করে, মুখকে পবিত্র করে রবকে রাজি করে। আমি রবের সাথে কথা বলবো যেন রব যে জিনিস দ্বারা খুশি হন সেই জিনিস দিয়ে আমি দাঁতকে পরিষ্কার করে নিচ্ছি।
এই যে ধ্যানমগ্নতা, আমি পবিত্র হচ্ছি কিসের দ্বারা? পানির দ্বারা। আমার রব তো পানি অপচয় করলেও নারাজ হয়, সুতরাং আমার উযুটা হবে অপচয়বিহীন উযু। যদি আমি ধ্যানমগ্ন নামাজ চাই, খুশুওয়ালা নামাজ চাই, এক বেলার এক খুশুওয়ালা নামাজ যদি কারো হয়ে যায়, সে নিজেই টের পাবে যে তার জিন্দেগিতে কি আমূল পরিবর্তন হয়ে গেছে। সে নিজেই টের পাবে। আল্লাহর কসম করে বলবো, কারণ এই কসম করতে কোনো বাধা নেই, এজন্য যেহেতু কোরআনের কথা এটা। আল্লাহর কসম করেই বলবো যে একটা সুন্নত মোতাবেক ধ্যানমগ্ন নামাজ যদি কারো একটা নামাজ এমন হয়ে যায়, সেই নামাজের পরে তার গুনাহ করতে মনে চাইবেই না। এটা একেবারেই বাস্তব কথা। এই জন্য চেষ্টা শুরু করবো কোত্থেকে? উযু থেকে। কোত্থেকে? অপচয়বিহীন উযু, যেটা আজকাল দুর্লভ হয়ে গেছে। উযুর মধ্যে অপচয় যেন অপচয়ই না। কি পরিমাণ পানি আমরা খরচ করি উযুতে? কি পরিমাণ পানি খরচ করছি? কেন অতিরিক্ত পানিটা খরচ করছি? কেন কলটা ট্যাপটা ছেড়ে রেখে আমি পানি খরচ করছি? আমাদের ভাবনা হলো পানির তো অভাব নেই, অসুবিধা কি? অপচয় এর সম্পর্ক অভাব আর অভাব না থাকার সাথে নয়। অপচয়ের সম্পর্ক প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারের সঙ্গে। প্রয়োজনের অতিরিক্ত আমার কাছে আছে বা নাই এর সাথে না, ব্যবহারের সঙ্গে সম্পর্ক অপচয়। এই জন্য অবশ্যই পার্থক্য আছে। এক ব্যক্তি মাত্র 2 গিলাস বা 3 গিলাস পরিমাণ পানি দিয়ে উযু করেছে, আরেক ব্যক্তি উযু করেছে 1 বালতি পানি দিয়ে। হ্যাঁ, অবশ্যই 2 ব্যক্তির নামাজের মধ্যে পার্থক্য হবে। 2 ব্যক্তির নামাজের রকম হবে না। এক ব্যক্তি উযুর শুরুতে বিসমিল্লাহ বলেছে, আরেকজন বলে নাই, অবশ্যই 2 ব্যক্তির নামাজের মধ্যে পার্থক্য হবে। এক ব্যক্তি এই ধ্যান মগ্নতার সঙ্গে উযু করেছে, আল্লাহর সঙ্গে দেখা করতে, তাই উযু করেছে। আরেক ব্যক্তি এমনি অভ্যাসবশত উযু করেছে। অবশ্যই 2 নামাজের মধ্যে, 2 উযুওয়ালার নামাজের মধ্যে পার্থক্য হবে। নামাজের মধ্যে উযুর বিরাট আসর, বিরাট প্রভাব। এজন্য যার উযু আছে তাকে উৎসাহিত করা হয়েছে, তুমি সম্ভব হলে নামাজের আগে আরেকবার উযু করো। উযু আলাল উযু, উযু আলাল উযু বলে, উযুর উপরে উযু। কারণ এটা প্রস্তুতি, আমি আল্লাহর কাছে যাচ্ছি, যাওয়ার প্রস্তুতি। আর এই মেহনত গুলো এত নীরব মেহনত। আল্লাহ ওয়ালা হওয়ার বেশিরভাগ রাস্তাই নীরব রাস্তা। আল্লাহ ওয়ালা হওয়ার বেশিরভাগ রাস্তাই কি? নীরব রাস্তা। বেশিরভাগ উপায় গোপন উপায়। আর আল্লাহর পছন্দে এটা যে বান্দা আমার কাছে আসবে, গোপন পথে চলে আসবে। ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। দান সদকার ব্যাপারে যেমন আমরা জানি, প্রকাশ্যে দান সদকা করো ভালো, যদি গোপনে করো আরো ভালো। আমাদের আকাবের বুজুর্গানে দিনের মধ্যে এই রাতের নামাজ যারা পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তাদের মধ্যে অনেকের ঘটনা আছে। এই তাহাজ্জুদ সংক্রান্ত কিতাবগুলোতে পড়লে পাওয়া যায় যে রাতে 2টা 2:30টার সময় উঠেছেন, খুব নামাজ পড়েছেন, খুব কান্নাকাটি করেছেন, খুব। ফজরের আজানের একটু আগে আবার ঘুমিয়ে গেছে, বুঝলেন নাই? তুমি সবার সাথে একসাথে উঠেছেন, ভাবটা এমন যেন কিছুই করেনি। তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু তাহাজ্জুদকে কি করছেন? লুকাচ্ছেন। এটা ফরজ ওয়াজিব কিছু না, মানে তাদের ওই বিষয়টা যে আমি গোপনে কিছু করব, যে আমার করার খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানবে না। তো যাই হোক, আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা, এর মধ্যে বেশিরভাগ রাস্তায় কেমন? গোপন রাস্তা। তো উযু করছি, সবাই উযু করছে, আমিও উযু করছি, কিন্তু আমার উযুর যে পার্থক্যটুকু সেটা কিন্তু গোপন। সেটা আমার নিয়তের পার্থক্য, আমার ধ্যান মগ্নতার পার্থক্য। এজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ উযুর মধ্যে ধ্যান মগ্নতা ধরে রাখার।
পানির অপচয় না করার। মদিনা শরীফের যে মসজিদে নববীর যে উজুখানা, সেই উজুখানার কলগুলো আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, অপচয়ের সুযোগ কম, যদিও সেখানে অপচয় হয়ে যায়, পানি চিকন করে পড়ে ঠিক, কিন্তু অনেক জোরে পড়ে। আমার দিলে চায় যে আমি যদি কোনো এই ধরনের কি বলে এটাকে পারদর্শী লোক হইতাম, এগুলো বুঝতাম, আমার কোনো ফ্যাক্টরি থাকতো, এমন কোনো কল আবিষ্কার করতাম যে কলগুলোতে পানি কেমন পড়বে, খুব মোলায়েম ভাবে পড়বে, অল্প পড়বে, কিন্তু উজু আরামসে করা যাবে। এখন অনেক সেন্সর সিস্টেম কল বের হয়েছে, হাত দিলে পানি আসে, হাত সরালে পানি কি বন্ধ হয়ে যায়, সেন্সর লাগানো। কিছু একটা করতে হবে, যেহেতু মানুষ আমরা অসচেতন এখন, এই জন্য উজুর কলের ব্যবস্থা এমন থাকবে যে পানির অপচয় হবে না। অপচয় বেশি করাও গুনাহ, অপচয় কম করাও কি গুনাহ। অনেক জায়গায় লেখা রাখে পানির অপচয় কম করুন, এটা তো কত গলত কথা। কি বলতে হবে? পানির অপচয় করবেন না, পানির অপচয় কম করুন। পানির অপচয় কম করা কি যায়? অপচয় করাই তো কি নাই। এজন্য আগের জমানাটা খুব সুন্দর ছিল। উজু হতো কিভাবে? বদনা, লোটা বদনা, এক বদনা পানিতে সুন্দর উজু হয়েছে। তো ওই উজুওয়ালাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কি পার্থক্য আছে না? অবশ্যই আছে। এই জন্য ইনশাআল্লাহ চেষ্টা করি, কার কোন উসিলায় যে জিন্দেগি পাল্টে যায় বলা তো যায় না, বলা তো যায় না। অপচয়বিহীন উজু, এর বিরাট প্রভাব আছে আমার নামাজের খুশুর মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এটা হলো 3 নম্বর নামাজি, যে মন ছুটে গেছে, মনকে আবার নিয়ে আসবে, মন ছুটে গেছে, মনকে আবার নিয়ে আসবে। এই হতে 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 একটা সময় এমন হবে, একটা সময় এমন একটা অবস্থা চলে আসবে, এই চেষ্টা অব্যাহত থাকলে, যে ইনশাআল্লাহ নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবেই না। এই যখন কারো স্তর হয়ে যাবে, সেটা হলো 4 নম্বর স্তর, যে নামাজের মধ্যে তার মন এদিক সেদিক যায়ই না। কেন যায় না? সে এক লম্বা জিন্দেগি সে মেহনত করেছে, যে নামাজে মন যখনই ছুটে গেছে, তখন সে নিজেকে ভাসিয়ে না দিয়ে নিজেকে সে আবার নামাজের মধ্যে ধরে গেছে। এই মেহনত অব্যাহত রাখতে রাখতে তার নামাজ এখন হয়ে গেছে, এদিক সেদিক মন যায় না। এমন বহু মানুষ আলহামদুলিল্লাহ আছে। এদেরকে তিনি নাম দিয়েছেন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নাম দিয়েছেন মুসাব, তার ভাষায়, যারা নামাজের পুরো নেকি আল্লাহর কাছে পাবে। মুসাব আল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বিশ্বাসে তিনি এই ধরনের নামাজি ছিলেন। ভিতরের খবর জানি না, নামাজি কি ভাবেন না ভাবেন আমরা জানি না, বাকি নেক ধারণা থেকে বলছি যে অবশ্যই তিনি ইনশাআল্লাহ এই ধরনের নামাজি ছিলেন, তার নামাজ এদিক সেদিক মন যেত না। তিনি এক জায়গায় কথা বলেছেন যে নামাজে মন যখন ছুটে যায়, এদিক সেদিক চলে যায়, চেষ্টা করো মনকে নিয়ে আসার। আবার ছুটে গেছে, আবার চেষ্টা করো। চেষ্টা করতে করতে এক সময় তোমার মন নামাজে স্থির হয়ে যাবে। চেষ্টাই যদি আমি না করি, তো আমার স্থিরতা আমি নিয়ামত থেকে পাবো। আর এই কথার দিকে ইঙ্গিত করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে, যে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সুনানে আবি দাউদ। ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু মিন সালাতিহি ওয়া মা ইউকতাবু লাহু মিনহা ইল্লা নিসফুহা ইল্লা সুলুসুহা ইল্লা রুবুহা ইল্লা খুমুসুহা ইল্লা সুদুসুহা ইল্লা সুবুহা ইল্লা সুমুনুহা ইল্লা তুসুহা ইল্লা উশুরুহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস, যে কোন কোন নামাজি ব্যক্তি নামাজ থেকে যখন ফারিগ হয়, নামাজ শেষ করে, তো এই অবস্থায় সে নামাজ শেষ করে যে তার নামাজের সে অর্ধেক সওয়াব পায়।
কতটুকু পায়? অর্ধেক। নামাজের সে অর্ধেক অংশ পেয়েছে, বাকি অর্ধেক অংশ নষ্ট হয়ে গেছে। কারো এমন হয় যে 3/1 পেয়েছে, 2 ভাগ নষ্ট হয়ে গেছে। কারো এমন হয় যে 4/1 সে পেয়েছে, বাকি 3 ভাগ নষ্ট হয়ে গেছে। এভাবে বলতে বলতে নবীজি 10/1 পর্যন্ত বললেন যে কারো নামাজ এমন, নামাজ পড়েছে কিন্তু সে নামাজের পেয়েছে কতটুকু? 10/1, বাকি 9 ভাগ সে হারিয়ে ফেলেছে। এই হারিয়ে ফেলাটা কেন? এই খুশু না থাকার কারণে। আমরা যদি নামাজের হিসাব নিতে পারি যে আমাদের নামাজের এই 10 মিনিটের নামাজের মধ্যে কয় মিনিট আমার নামাজের মন ছিল, যদি 1 মিনিট পুরোপুরি ধ্যান মগ্নতা থাকে, তাহলে বুঝবো যে আমি নামাজের কতটুকু পেয়েছি। অসুর অসুর মানে 10/1। এটা মেহনত করতে করতে এটা আস্তে আস্তে বাড়বে। এটাই সুমন হবে, 8/1 হবে। এটাই সুবুহ 7/1 হবে। এটাই নিজ আস্তে আস্তে অর্ধেকে চলে আসবে। হতে হতে একবার এক সময় পরিপূর্ণ নামাজ আমার কি হয়ে যাবে? এই ধ্যান মগ্ন নামাজ হয়ে যাবে। এই হাদিস এই কথাই বলে। তো এটা হবে কিসের দ্বারা? ইনশাআল্লাহ মুজাহাদার দ্বারা। তো আমরা আজকের থেকে মুজাহাদাটা করবো। এটা কিন্তু মজাদার মুজাহাদা। উযু থেকে শুরু হবে। উযুর মধ্যেও চেষ্টা করবো কথাবার্তা না বলার। উযুর পরেও চেষ্টা করবো অন্য কোনো কাজ কর্ম না করে সোজা নামাজের দিকে চলে আসার। এসে যদি সুযোগ থাকে, সময় থাকে, উযুর কৃতজ্ঞতা আদায় করবো যে আল্লাহ যে আমাকে উযু করার তৌফিক দিলেন, এজন্য আমি কৃতজ্ঞতা আদায় করছি। একে বলে তাহিয়াতুল উযু। 2 রাকাত নামাজ পড়লাম, মসজিদে এসে গেলাম, সুযোগ থাকলো, মাত্র সময় না হলো, তো আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, যেই নামেই হোক, মূল বিষয় একটাই, 2 রাকাত পড়ি। এবং ওই ধ্যানের সাথে পড়ি যে আমি আল্লাহর কাছে এসে গেছি, এতক্ষণ ধরে প্রস্তুতি নিচ্ছি, আল্লাহর কাছে এসে গেছি, তো আমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো। পুরো 2 রাকাত নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো, আল্লাহর সাথে আমার কথা হবে, আমার প্রতিটা কথা আল্লাহ তাআলা শুনবেন, জবাব দেবেন। এই ধ্যানের সাথে নামাজ পড়ি, মন ছুটে গেছে, আবার মনকে নিয়ে এসে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, সেজদা দিচ্ছি, রুকু দিচ্ছি, আমি আল্লাহর সামনে মাথা নত করলাম, আমি আল্লাহর সামনে সেজদা অবনত হলাম। এই ভাবটাকে ধরে রাখার চেষ্টা করতে করতে একসময় ইনশাআল্লাহ আমাদের নামাজও কেমন নামাজ হয়ে যাবে? খুশুওয়ালা নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা যখন হবে, তখন দেখবো যে ইনশাআল্লাহ আমার জিন্দেগি থেকে কত অন্যায় এমনি চলে যাচ্ছে। এই চোখকে গুনাহ থেকে বাঁচানোর কত মেহনত করলাম। এই মেহনত ফলপ্রসূ হবে যখন আমার মেহনত শুরু হবে নামাজ দিয়ে। হালাল উপার্জনের জন্য কত মেহনত করলাম, এই মেহনত ফলপ্রসূ হবে যখন আমি মেহনত শুরু করবো নামাজ দিয়ে। এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুরু করে দিই, আমাদের সমস্ত মেহনতের কেন্দ্রবিন্দু যেন কি হয়? নামাজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হলো 4 নম্বর নামাজ। যাদের মনে যে শিরিক যায় না, তাদেরকে নাম দিয়েছেন তিনি মুসাব, সওয়াব প্রাপ্ত। এই শব্দ বাংলায় বলতে পারি। আল্লাহ পক্ষ থেকে তারা পুরস্কার প্রাপ্ত। 6 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে এই স্তরটা আরো উন্নতি হয়ে এমন একটা স্তরে কিছু মানুষ পৌঁছে যায় যে নামাজে এদিক সেদিক মন যাওয়া তো দূরের কথা, যখন নামাজ এসে দাঁড়ায় সেই জগতেই থাকে না, সে ভিন্ন এক জগতে প্রবেশ করেছে, তার মনেই থাকে না সে কোথায় আছে। এটা দুনিয়াতে খুব অল্প সংখ্যক মানুষের গ্রামের ছেলে। আমরা পড়েছি ঘটনাগুলো বাস্তব। ঘটনা তো এমনি বানোয়ার থাকে, অতিরঞ্জন থাকে, কিন্তু এই ঘটনাগুলো বাস্তব। যে পায়ে তীর বিদ্ধ হয়েছে, তীরটা ছোটানো যাচ্ছে না, ব্যথায় কাতরাচ্ছে। তো নিজে পরামর্শ দিলেন যে আমি নামাজে দাঁড়ালে তোমরা এটা ঝুঁকি আমি টের পাবো না। যুদ্ধের ময়দানে এক সাহাবী নামাজ পড়ছেন, তীর বিদ্ধ হচ্ছে, রক্ত ঝরছে, মাসলাওয়ালারা মাসলা নিয়ে পেরেশান হচ্ছে, রক্ত ঝরছে, নামাজ পড়ে কি নামাজ ছাড়ছেন না তিনি, এই জগতেই তো তিনি নাই। তো এটা এই ধরনের নামাজই, এটা সর্বোচ্চ নামাজ। এদেরকে তিনি নাম দিয়েছেন মুকাররাব। এরা আল্লাহ তাআলার চূড়ান্ত নৈকট্য প্রাপ্ত, একেবারে আল্লাহর কাছে চলে গেছে। তো ভাই আমি যেই হই না কেন,
গুনাহের সাগরে হয়তো হাবুডুবু খাচ্ছি, গুনাহের পরিবেশ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, কিন্তু চেষ্টা করলে ইনশাআল্লাহ একটা সময় আমি ওই স্তরে পৌঁছতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটা এমন নামাজই ছিল, উম্মতের তিনি জিম্মাদার ছিলেন বলে তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে আবার ফিরিয়ে আনতেন উম্মতের কাছে। আর নয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজ এমন নামাজ হতো তিনি উম্মত থেকে সম্পূর্ণ আলোক দিয়ে দিতেন, কিন্তু নবীজি ইচ্ছাকৃতভাবে তার নামাজের মধ্যেও তিনি উম্মতকে সাথে রাখতেন, এটা তার ভিন্ন বিষয়। কিন্তু উম্মতের মধ্যে বহু উম্মত এমন ছিল যে নামাজে দাঁড়িয়েছেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাঝে মাঝে তো হওয়া দরকার নাকি, প্রতিটা নামাজে না হোক, মাঝে মধ্যে হওয়া দরকার না? একটা দুটো নামাজ যদি এমন হয় যে নামাজে দাঁড়িয়েছি আর সব ভুলে গেছি, আল্লাহর কাছে বলতে পারবো না? এই জন্য ভাই আমাদের মেহনত কি নিয়ে শুরু হোক? নামাজ নিয়ে শুরু। এটা তো নামাজের বিতর্কত ব্যাপার। নামাজকে সুন্দর করার জন্য নামাজের বাহ্যিক মাসাইলগুলো আমাকে সুন্দর করতে হবে। নামাজের মধ্যে কি কি ফরজ আছে, কি কি ওয়াজিব আছে, কি কি সুন্নাত আছে। নামাজের জন্য আমার এই কোরআনের তেলাওয়াতও তো সহি করতে হবে, এটাও তো ব্যাপার। নামাজ সুন্দর করতে হবে। তো বাহ্যিক যা কিছু আছে এই বাহ্যিক সবকিছুর পাশাপাশি নামাজের যেটা মূল রূহ বা প্রাণ সেটা হচ্ছে খুশু। এই খুশুয়ের জন্য আমার মেহনতটা হবে এই পদ্ধতিতে, যখনই মন ছুটে যাবে তখনই মনকে নিয়ে আসবে, বাস এই একটা কথা। যখনই মন ছুটে গেছে, মনে পড়ে গেছে, আবার চলে গেছে। যদি এক নামাজে 2 রাকাত নামাজ যদি 100 বারও হয় আফসোস নেই, কিন্তু আমি এই কাজ করবো না যে মন ছুটে গেছে তো আমি মনের সাথে সাথে ছুটছি, এটা করবো না। মন ছুটে গেছে আমি আবার চলে আসি, ফিরে গেছি আবার চলে আসি, ফিরে গেছি আবার চলে আসি। এই মেহনত যার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এক সময় সে নামাজের প্রকৃত নামাজের স্বাদ সে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চোখের শীতলতা, যে নামাজকে নবীজি বলেছেন চোখের শীতলতা, হৃদয়ের শীতলতা, হৃদয়ের ঠান্ডা, কলবের ঠান্ডা, সেই নামাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন। কত প্রশ্নের উত্তর পেয়ে যাব, এখন কত প্রশ্ন নিয়ে ঘুরি না? নামাজ সুন্দর হয়ে গেলে আর কোনো প্রশ্ন থাকবে না। কত কেন, আমাদের এক জিন্দগিতে কেন অভাব নেই, সব কেন শেষ হয়ে যাবে। নামাজটা কি করতে পারি? চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমরা এই নিয়তি মুজাকারা করলাম যেন আমলে আসে, যেন আমলে আসে, যেন আমল করার সুযোগ হয়। আল্লাহ আমাদের হাল আপনি জানেন। আল্লাহ কতদিন ধরে কত হালতের মধ্যে হাবুডুবু খাই আল্লাহ। আল্লাহ যেহেতু বুঝতে পেরেছি নামাজ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আমাদের নামাজকে ঠিক করার তৌফিক দান করেন। পুঙ্খানুপুঙ্খ নামাজ, শতভাগ সহি শুদ্ধ নামাজ, শতভাগ আপনাকে খুশি করার মতো নামাজ আল্লাহ আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ আপনি দান করেন, আপনি দান করেন, আপনি দান করেন। একটা একটা করে নামাজের সব কিছু শেখা এবং নামাজকে একটু একটু করে পুরোপুরি সুন্দর করে ফেলা আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, সব পেরেশানি দূর করে দেন, সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত দ্বীনি মারাকেজ মাদারিসকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের ঘরগুলোকে নামাজের ঘর বানিয়ে দেন, আমাদের ঘরগুলোর মধ্যে নামাজি পরিবেশ আপনি দান করেন, আমলি পরিবেশ আপনি দান করেন। গুনাহের পরিবেশ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ঘরগুলোর মধ্যে সব ধরনের নাফরমানি আল্লাহ আমাদের ঘরগুলো থেকে উঠিয়ে নেন, দূর করে দেন। আল্লাহ বিশ্বাস করি আমলের মধ্যেই শান্তি, বিশ্বাস করি গুনাহ মুক্ত জিন্দেগির মধ্যেই শান্তি। আল্লাহ সেই জিন্দেগি, সেই আমল, সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দান করবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.